অগাস্ট 2025। বন্ধুরা, আজ আমাদের যাত্রা শুরু হলো তানোরের বিল কুমারী দেখার জন্য। অদ্ভুত সুন্দর একটি বিল এই বিল কুমারী। আমরা সেখানে গেলে তারপরে আপনারা বুঝতে পারবেন এখানকার সৌন্দর্যটা ঠিক কতটা। আমরা হঠাৎ করে এই প্রোগ্রাম করলাম যে 3টি মোটরসাইকেল নিয়ে মোট 6 জন আমরা এই বিল পরিদর্শনে যাব। সেই মোতাবেক রাজশাহী শহর থেকে এই সুন্দর পরিচ্ছন্ন রাস্তা ধরে এগিয়ে চলেছি তানোরের উদ্দেশ্যে। তানোর রাজশাহী থেকে 35 থেকে 40 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত। এটি রাজশাহী নওগাঁ রোড। এই রাজশাহী নওগাঁ রোড ধরেই আমরা এগিয়ে চলেছি রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজের 5 জন এবং আমি রাজশাহী কলেজ থেকে একজন, মোট 6 জন। এই 6 জনের একটি দল। আমরা মোহনপুরে পৌঁছার পরে এই যে আমাদের বায়েজিৎ স্যার কাঁঠাল কেনার জন্য নিচে নেমে গেছেন এবং কাঁঠালের দাম দর করছেন। তবে কাঁঠাল কিনতে পোষালো না, দামে হয়তো পোষালো না, কেনা হলো না। পরে চাটা খেয়ে আমরা রওনা দিলাম নওগাঁ রোড থেকে বাম দিকের একটি সরু রাস্তা ধরে এগিয়ে চললাম বিল কুমারী পরিদর্শনের উদ্দেশ্যে। সম্পূর্ণ ভিন্ন এবং নতুন একটি রাস্তা ধরে। এই রাস্তাটিতে এর আগে আমরা কখনো যাইনি, আমি অন্তত যাইনি। রাস্তার দুপাশে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে সবুজ গাছপালা, পুকুর, পান বরজ, অনেক কিছু। এবং সাধারণভাবে আমাদের গ্রামেগঞ্জের যে দৃশ্য, যে ধরনের গাছপালা থাকে, সেই বাড়িঘর, গাছপালা, সেই ধান ক্ষেত, সব কিছু দেখতে দেখতে ছুটে চলেছি আমরা। পথিমধ্যে শ্যামপুর হাট বলে একটি বাজার পেলাম। এই বাজারটি অতিক্রম করে আমরা এখানে দাঁড়ালাম না, আমরা জাস্ট অল্প একটু জাস্ট হালকা একটু গতি দিয়ে, অর্থাৎ স্লো করে আমরা এই বাজারটি পার হয়ে আবার চলা শুরু করলাম। শ্যামপুর আমরা কিছু দূর যাওয়ার পরে রাস্তার দুপাশে প্রচুর আমের বাগান দেখলাম। খুব ভালো লাগছিল একটাই কারণে, যে ঘুরতে বেরিয়েছি, যা দেখছি সবই নতুন, সবই ভালো লাগছে। গাছ ভার নিতে পারে, তাই এই ভালো লাগা থেকেই কিন্তু এই বেড়ানোর আনন্দটা আমাদের কাজ করে। আমরা বিলের দেখা মোটামুটি পাচ্ছি। রাস্তার দুপাশেই অনেক দূর থেকেই বিল দেখা যাচ্ছে এবং বিলের বিস্তৃত পানি বা জলরাশি এটি দৃশ্যমান হচ্ছে আমাদের কাছে একটু একটু করে। আমরা আরও ভিতরে, অর্থাৎ বিল যেখানে একেবারে রাস্তার সঙ্গে মিশে গেছে দুদিক থেকে এসে, এবং যেই স্পটে প্রচুর মানুষজন দেখতে যায় যেটাতে, সেইখানে আমরা যাওয়ার জন্য যাচ্ছি। আমরা একটা পয়েন্টে চলে আসলাম এবং এইখানেই গাড়ি থামিয়ে আমরা সবাই নেমে পড়লাম। আমরা এই বিলের জলে বেশ কিছু বড় বড় মাছ মরে পড়ে থাকতে দেখলাম। আমরা জানি না কি কারণে আমরা দেখছিলাম, ছবিটা এইভাবে নেওয়া হয়নি, কিন্তু আমরা সবাই এটা দেখে বেশ উদ্বেগ প্রকাশ করছিলাম যে হয়তো বা বিষ দেওয়া হয়েছে কিনা, অথবা জালে বাড়ি খেয়ে তারা পরে মারা গেছে কিনা, কিছু একটা হতে পারে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বাতাস খেয়ে বিলটিকে খুব ভালো করে দেখে আবার রওনা দিলাম। চমৎকার একটি ব্রিজ, দুপাশে বিলের পানি আর বিলের বুক চিরে চলে গেছে এই সুন্দর চিকন রাস্তাটি। দেখুন গরু বাছুর কিভাবে চড়ে বেড়াচ্ছে, আর আমরা মোটরসাইকেলে চড়ে একদম এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। শুনলাম মূল আকর্ষণের জায়গাটির সামনে বাম দিকে আমরা কিছু জায়গা দেখলাম যেগুলো লিজ নিয়ে সম্ভবত ঘিরে ফেলেছে। আর এই যে পয়েন্টটিতে এসে পৌঁছেছি, এটি 4 রাস্তার মোড়। এখান থেকে চারদিকে 4টি রাস্তা বেরিয়ে গেছে। আমরা বাম দিকের রাস্তা ধরে এগিয়ে চলেছি আমাদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুটিতে। বাম দিকে একটি 3তলা ভবন দেখতে পাচ্ছেন। এই ভবনটি আসলে সম্ভবত এই বাম দিকের যে বিশাল এলাকা লিজ নিয়েছে তারাই এটি করেছে, অর্থাৎ মাছ চাষ করে যারা, তারাই করেছে এটি। দেখুন এই এলাকাটি কিন্তু বেশ নিরিবিলি এবং নির্জন কিছুটা। আমরা এই যে চমৎকার রাস্তাটি ধরে আরও একটু দূরে যাব এবং একদম বিলের মাঝখানে, যেখানে সরু রাস্তাটি চলে গেছে আঁকা বাঁকা হয়ে সাপের মতো, সেইখানে কোনো এক জায়গায় আমরা থেমে বিলটাকে আরও সুন্দর করে উপভোগ করব বলে আমরা এগিয়ে চলেছি। আজকে মেঘলা দিন, মাঝে মাঝে একটু বৃষ্টি পড়ছে গায়ে, আবার একটু হালকা বৃষ্টি শূন্য হচ্ছে, যে কারণে সাহস পাচ্ছি, কিন্তু ভয়ও লাগছে যে হঠাৎ বেশি বৃষ্টি আসলে হয়তো আমরা আটকে যেতে পারি। তো এমতো অবস্থায় দূরে কোথাও কোথাও বৃষ্টি হতেও দেখা যাচ্ছে। সেই অবস্থায় আমরা আবার মাঝে মাঝে ছুটে চলছি, কোথাও থামছি, আবার বিরামহীনভাবে ছুটে চলা। এত সুন্দর নিরিবিলি চমৎকার এই জায়গাটি কার না ভালো লাগে। এখানে পিকনিক করতে আসলেও বেশ ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আমরা অবশেষে থামলাম এবং থেমে এই জায়গাটি দেখার চেষ্টা করছি। কেমন লাগছে আপনার বলুন? আসলেই সুন্দর, একদম 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 একদম।
মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি সেটি একটি বিলের মাঝখানে, সরু রাস্তা, একদম বিলের মাঝখান দিয়ে বিলকে চিরে দুভাগ করে এই সরু রাস্তাটি অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং দুপাশে কৃত্রিম বনায়ন করা হয়েছে। এখানে কড়ই গাছ সহ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম গাছ, চন্দন গাছ আছে। বিশেষ করে এই গাছটি সবথেকে বেশি যে গাছটি এখানে লাগানো হয়েছে সেটা হলো অর্জুন গাছ। এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে অর্জুন গাছটি, এটি হ্যাঁ এই যে অর্জুন গাছ, এটি প্রচুর পরিমাণে আমাদের পিছন দিকে আরও বেশি আছে, ওই দিকেও আছে। এই জায়গাটি হলো তানোরে। আপনারা যদি কখনো মন চায় তানোরে চলে আসতে পারেন এবং রাজশাহী থেকে তানোরের দূরত্ব 35 থেকে 40 কিলোমিটার। বাসে হোক, সিএনজিতে হোক, মোটরসাইকেলে হোক, যে কোনোভাবেই এখানে আসা যায়। এবং এইখানে আসার পরে আপনি এই বিলের মাঝখানে চলে আসুন, প্রাণটি জুড়িয়ে যাবে। প্রচুর বাতাস, গাছপালা তো দুলছেই, কিছু পাখিও ডাকছে আশেপাশে। আর দুপাশের সাগরের মতো বিস্তৃত পানি, যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। এই দুপাশের পানি মাছ চাষ হচ্ছে এবং সারা বাংলাদেশে যত মাছ, জীবন্ত মাছ রাজশাহী অঞ্চল থেকে ট্রাকে করে পাঠানো হয়, তার অধিকাংশ মাছ এই মোহনপুর, তানোর এই সমস্ত এলাকায় চাষ করা হয়। এবং এখানে এই যে বিলের কিছু জায়গা অনেকে লিজ নিয়েছে, ঘিরে নিয়েছে এবং সেখানে তারা এই মাছের চাষ করছে এবং এই মাছ তারা সারা বাংলাদেশে সাপ্লাই করছে। রুই, কাতলা, সিলভার কার্প, আরও বিভিন্ন রকম মাছ, যত আমাদের মাছ, আমাদের দেশি মাছ তো এখন ন্যাচারাল উপায়ে পাওয়ার খুব উপায় নাই। তো এই চাষের মাছ হিসাবে যেটি আমরা চিনি সেটি মূলত এই এলাকায় চাষ হচ্ছে। এবং দেখলে আশ্চর্য হয়ে যাবেন, চারিদিকে শুধু থই থই করছে পানি আর পানি। আর কি অসাধারণ নিস্তব্ধতা, মানুষজন খুব একটা নেই। আমরা সহ 2-4 জন লোক এখানে দেখেছি একটু আগে, বাট এখন তো এই মুহূর্তে আমরা ছাড়া আর কেউই নেই। খুবই সুন্দর একটি জায়গা, চমৎকার একটি জায়গা। নিঃসন্দেহে এই জায়গায় এসে দুদণ্ড কাটিয়ে দেওয়া যায়, ঘুরে যাওয়া যায়। দূর দৃষ্টি যায়, অনেক দূরে গ্রাম, অনেক দূরে গ্রাম, আর এখানে শুধু পানি আর পানি। যত দূর দৃষ্টি যায় শুধু পানি আর পানি। বৃষ্টি এসে গেল, বৃষ্টির জন্য আমরা দৌড়াচ্ছি। এই যে যত দূরে চোখ যায় শুধু পানি আর পানি। চলুন 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 চলুন। বৃষ্টি আজকে আসবে, প্রচণ্ড বৃষ্টি হওয়ায় আবার আমরা দৌড়ে চলে আসলাম এই 4 রাস্তার মোড়ে, যে জায়গাটির নাম তুলসীক্ষেত্র পাখিপল্লী। এটি রাজশাহীর মধ্যেই, তানোরের মধ্যে। আমরা এই পয়েন্টটিতে এখন থামবো এবং একটু চা বিরতি দেব। এখানে আমরা যা পাওয়া যায় তেমন কিছু একটা কিনে খেয়ে আমরা একটু চা খাবো এবং চা পান করার পরে এখান থেকে আমরা অন্যদিকে রওনা দেব। এবং বন্ধুরা, এই সুন্দর জায়গাটি ভ্রমণ করে আমরা সত্যিই তৃপ্ত, খুব ভালো লেগেছে। বিকালটি অসাধারণ কেটেছে আমাদের। আপনারা ইচ্ছে করলেই একদিনের জন্য যখন তখন বিকেলে, একদিন লাগবে না, মাত্র কয়েক ঘন্টা জার্নি করেই আপনারা এই সুন্দর জায়গাটিতে পৌঁছে যেতে পারেন। এবং এখানে চা কফি থেকে শুরু করে অন্যান্য সমস্ত পেয়ারা মাখা, আমরা খেলাম অবশ্য পেয়ারা মাখা, এগুলো সবই পাওয়া যায় এবং সেই জায়গাটি আপনারা উপভোগ করতে পারেন। পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারেন, বন্ধুবান্ধব নিয়ে যেতে পারেন। এখানে সিএনজি নিয়ে যাওয়া যাবে, মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে, সম্ভব হলে ছোট কোনো গাড়িতেও যাওয়া যাবে। রাজশাহী নওগাঁ রাস্তায় আপনি বাসেও এখান থেকে মোহনপুরে গিয়ে সেখানে নেমে সেখান থেকে একটা অটো রিক্সা নিয়ে আপনি এই জায়গায় পৌঁছতে পারেন। সুতরাং এটি রাজশাহী থেকে খুব বেশি দূরে না, খুবই মানে কম দূরত্বে, অল্প দূরত্বে এটির অবস্থান, কিন্তু অসাধারণ সুন্দর একটি সময় কাটাবার জায়গা এটি। আমরা এই রেস্টুরেন্টে বসে খানিক আড্ডা মারলাম, সবাই মিলে বেশ মজা করলাম এবং আমাদের জন্য যে খাবার ছিল বরাদ্দ, সেই খাবারটি আমরা সবাই মিলে একসঙ্গে উপভোগ করলাম। এখানে এই ভ্যানগুলো প্রচুর চলে, রিক্সা বা ভ্যান যেটাকে বলি, যন্ত্রচালিত, প্রচুর চলে। আমরা যে রাস্তাটা সামনের দিক দিয়ে দেখতে পেলাম সেটি হেরিংবন রাস্তা, এটি ব্রিজের উপর দিয়ে চলে গেছে তানোর বাজারের ভিতরে। আর পিছন দিকে ঠিক এই রাস্তার সোজাসুজি বিপরীত দিকে চলে গেছে মোহনপুর। আর ডান দিকে যে রাস্তাটি সেটি মোহনপুরেরই আরেকটি অঞ্চল, যেটিতে আমরা পরের দিন যাব, পরের পর্বে দেখতে পাবেন। এবং বাম দিক থেকে আমরা আসলাম। যাই হোক, এই 4 রাস্তার মোড়, সেই জায়গাটি আমরা উপভোগ করলাম। এখানে দাঁড়িয়ে হালকা বৃষ্টির মধ্যেও আমরা এই জায়গাটিকে খুব ভালো করে দেখার চেষ্টা করছিলাম, উপভোগ করার চেষ্টা করছিলাম। প্রকৃতি কতই না সুন্দর। বন্ধুরা, এমনি করেই মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে পড়তে হয়। হঠাৎ করে আমার চারপাশে অনেক অজানা ছোটোখাটো জায়গা রয়েছে। এই জায়গাগুলো এমন উল্লেখযোগ্য কিছু না, কিন্তু আপনার কাছে যখন নতুন মনে হবে তখন সেটি হবে আনন্দের। আমরা
পেয়ে গেছি আমাদের খাবার, পেয়ারা মাখা, মশলা দিয়ে আচার দিয়ে মাখানো পেয়ারা চলে এসছে। আমরা খুব মজা করে পরিতৃপ্তির সঙ্গে এই পেয়ারা মাখা খেয়ে, চা খেয়ে আজকের মতো এখানকার ভ্রমণ শেষ করলাম। বন্ধুরা, আপনারা দেখতে পারলেন আমরা কোথায় কোথায় গেলাম, কি কি দেখলাম। আপনারাও দেখতে পারেন, যেতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।